ড্রিঙ্ক প্রাইমও চলে গেছে। এখানে এসে অ্যাপটা ড্রিঙ্ক প্রাইমের কাছাকাছি থাকতে হবে ওটাকে সিঙ্ক করার জন্য। এখন বাজে জলটা বেরোচ্ছে। গুড মর্নিং এস ফ্যামিলি, সবাই তোমরা কেমন আছো? আমি এখন লিফটে আছি, যাচ্ছি কয়েকটা জিনিস আনতে, ডিম টিম আনতে। পেঁয়াজ টমেটোগুলো অ্যামাজন থেকে আনিয়ে নিয়েছি। মাসি 9:30 বলেছিল, মানে কুক আর কি, যে 9:30 আসবে বলেছিল, 9টায় চলে এসছে। বললো 9টা 9:30 এরকমই হবে, এখন অনেকজন ছুটিতে আছে। আমি ঠিক আছে, তুমি বসো, আমি ডিমটা নিয়ে আসছি। এই যে এই বিল্ডিংটা এখনো কাজ চলছে, শেষই হচ্ছে না, ঠক 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 ঠক। আজকে করেনি যদিও। আমি হচ্ছে ক্যাশই নিয়ে বেরিয়েছি, যেহেতু কলকাতায় কদিন ক্যাশ ইউজ করছিলাম, তার হচ্ছে ক্যাশ আছে। কিন্তু এখানে অনেকজন খুচরো দিতে পারে না, যে না নেই তুমি অনলাইনই করে দাও। এখন কলকাতায়ও সেটা হয়ে গেছে। অটোকে যখন দিচ্ছিলাম, মানে উবার অটো, ওরা বলছিল অনলাইনেই পে করে দাও। একদম পাশেই একটা দোকান আছে যেখানে সব কিছু থাকে, এমন কিছু নেই যেটা থাকে না ওর কাছে। তো এর কাছে একটা বেকারির বানের মতো প্যাকেট থাকে, ওটা আমি নিয়ে নেবো। ওটা খেতে খুব ভালো লাগে। মাও ছিল যখন, তখনও নিচ্ছিল। এখানে অলরেডি রান্না শুরু হয়ে গেছে আজকে, সয়াবিন। দিদি তো খাবার বানিয়ে চলে গেছে, আমি খাচ্ছি ব্রেকফাস্ট। এই বানগুলো মাও নিয়ে আসতো খুব, তো এগুলো খেতে খুব ভালো হয়। বেকারির বান তো খুব ভালো বলবো না, বাট ঠিক আছে, খাওয়া যায়। টেস্ট খুব ভালো আর কি। কোয়ালিটি কিরম জানি না আমি। এইটা, তার সাথে আমি ডাব আর কলা, পনির, দই সবই আনিয়েছিলাম, ওগুলো ফ্রিজে আছে। তো একটা কলা খেয়ে নেবো। এই দেখো আজকের মেনু, ডিমের কারি, এটা ডাল, বাবা অনেকটা ডাল করে দিয়েছে, কালকে করতে হবে না। এটাতে ভাত, আর এখানে রুটি আছে, ওইখানে ওই কড়াইতে সয়াবিন। তো ডিমের কারি যেহেতু করেছিল, আমি বলেছিলাম আমার জন্য একটা ডিম সেদ্ধ রেখে দিও। তো এটা হয়ে গেল ডিম সেদ্ধ। কি গরম, খাবো কি করে তাই ভাবছি। এখন বাজে 10টা 35। সকালে আজকে তাড়াতাড়ি উঠেছি, কেন কি রূপা 3 দিন ছুটি নিয়েছে। সকাল সকাল সব হয়ে গেছে, আমাদের ঘরটার মোছা টোচা সব হয়ে গেছে। আর বাসন তো রাত্রে মেজে নিই। আর আমি খাচ্ছি ম্যাগি, ও খাচ্ছে দুধ রুটি। কালকে একটু রুটি বেশি করেই বানিয়ে রেখেছিলাম রাত্রিরে, যে সকালটা টিফিনটা হয়ে যাবে। চলো, গুড মর্নিং সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো। আমার সৌমির ওখানে ওই সাদা বেগুন খুঁজে বেড়াচ্ছিলাম, যে সাদা বেগুন ভাজা খাবো। এখানে তো আছে অনেক, পুরো সাদাও আছে, কিন্তু পুরো সাদার থেকে এইগুলো আবার একটু এখানে ভালো হয়। পুরো সাদা আবার এখানে ভালো হয় না, কিন্তু সৌমির ওখানে পুরো সাদাগুলো খুব ভালো টেস্ট ছিল বেগুনগুলো। শীতের বেলা যতই তাড়াতাড়ি করি, সেই যেন লেট হয়ে যায়। উঠলাম অন্য দিনের থেকে আজকে তাড়াতাড়ি, যে ঘর দর মুছতে হবে, এ করতে হবে, বাসন মাজতে হবে, সব করতে হবে, তাও সেই লেটই হয়ে যাচ্ছে। হ্যাঁ, ভাবলাম আজ এক্সারসাইজ করবো না, কেন কি এক্সারসাইজ করতে গেলে লেট হয়ে যাবে। কিন্তু ওই যে অভ্যাস হয়ে গেছে, বসলাম, ভাবলাম একটুখানি করে ছেড়ে দেবো, কিন্তু পুরোটা করে নিলাম আস্তে আস্তে। ওই সব করতে করতে লেট হয়ে গেল। তা অনেক দিন ধরে ইচ্ছা করছিল মটরশুঁটি দিয়ে, হিং দিয়ে আলুর দম। তোমরা খাও কি না জানি না, হিং দিয়ে মটরশুঁটি দিয়ে একটু পাতলা পাতলা ঝোল টাইপের হবে, ওরকম আলুর দম খেতে ইচ্ছা হচ্ছে। তো সৌমি তো আবার আলুটা অতটা খেতে চায় না, সেই জন্য আর করিও নি। তাই ভাবলাম আজকে করে নিই, দুবেলাই হয়ে যাবে। আর তা নাহলে দুবেলা রান্না করতে হবে না, মানে রাত্রিরে আলাদা, দিনে আলাদা। দেখো কি সুন্দর কালারটা এসছে, একদম লালও না, আর বেশ হিং দিয়ে আলু মটর দিয়ে তরকারি, মানে আলুর দম, হিং দিয়ে আলুর দম। মটরশুঁটিটা না দিলে ভালোই লাগবে না, একদম মটরশুঁটি দিতেই হবে, তবেই খেতে ভালো হয়। আর একটু দেখো, এই দেখো পাতলা পাতলা করেছি। গাছে জল দিলাম, একটু পুজো দিলাম, টিফিনও প্যাক করে নিয়েছি। এখানে টিফিনও রেডি, বাস চুলটা বাঁধবো, একটুখানি মুখটা করে আজকে অফিসের জন্য বেরিয়ে যাব।
ব্যাঙ্গালোরে র্যাপিডো বাইক সেফ আর তাড়াতাড়ি পৌঁছেও যাই। আমি লাস্ট মোমেন্টে আবার জামাও চেঞ্জ করে নিয়েছি, ওই শার্টটা পরতে ইচ্ছা করছিল না, আজকে অল হোয়াইট থিমের সাথে ম্যাচ করে। অনেক দিন পর ব্যাঙ্গালোরের রাস্তা দেখে খুব ভালো লাগছে। আজকে একদম ভিড় নেই, একদম 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 নেই। আমার মনে হচ্ছে 7-8 মিনিটেই অফিস পৌঁছে যাব, যেখানে আমার অন্য সময় 40 মিনিট 1 ঘন্টা এরকম লাগে। আজ খুব খালি রাস্তা। তোমরা অনেকেই কমেন্ট করো যে তোমাদের ছেলে মেয়েরা ব্যাঙ্গালোরে আছে, তাই জন্য তোমাদের সাথে একটুখানি ঝলক শেয়ার করছি। জানি না কোন পার্ট অফ ব্যাঙ্গালোরে, বাট এটা যেহেতু আইটি হাব, মোস্ট প্রবাবলি সবাই এখান দিয়ে যাওয়া আসা করেই। তো তোমরা অ্যাজ আ মা বা বাবা দেখতে পারো যে এখানকার কীরকম রাস্তাঘাট, কীরকম তোমার মেয়েরা থাকছে, ছেলেরা থাকছে আর কি। জাস্ট একটা ঝলক যেটুকু পারলাম শেয়ার করলাম। আর আমাকে কমেন্টে জানাতে ভুলো না যদি তোমাদের এরকম আরও ঝলক লাগে ব্যাঙ্গালোরের। রাস্তা এত খালি, 5-6 মিনিটে পৌঁছে গেছি। আমি জানি অফিসও খালি থাকবে, ভালো। এটা আমাদের এন্ট্রান্সে টার্ট ক্যাফে। ইউজুয়ালি এখানে গাড়ির লাইন থাকে, ওইদিকে গাড়ির লাইন থাকে, বাট অনেক কিছু হয়েছে এই কদিনে। কতদিন পর অফিস আসছি। বাবা কত পাপড় ভাজলে, গার্লিক মানে রসুন। মেশানো আছে গার্লিক আর অনিয়ন বোধহয়। আচ্ছা আচ্ছা, তাহলে হয়ে গেল সময় মতোই। আলুর দম চললো, হিং দিয়ে আলুর দম খুব ভালো লাগবে। তো আজকে হচ্ছে মুগ ডাল, সব সবজি দিয়ে, গাজর, মটর, ওহ দারুণ। একটু ঘিও দিয়ে দিয়েছি। ঘি খাও, ঘি খাও, তেলের থেকে ভালো ঘি। কিচ্ছু হবে না প্যাট, ঘি খাওয়া ভালো। কিচ্ছু হবে না প্যাট। না না, গরম শীত কিছুই নেই। ঘি এমন ইউনিভার্সাল, গরুর ঘি হলে। হ্যাঁ, শুদ্ধ করা ভাজা সব হয়ে গেল। এই আমদি মাছটা, ওই বাবা, ঝাল ঝাল কষা কষা, এটা তো ভালোই দেখতে লেগেছে। চলো খেয়ে নি। চলো। কালকে প্রীতম আসবে বললো, যে কিছু কিছু জিনিস যেগুলো রেখে গেছে সেইগুলো ওকে দিয়ে। আর সব থেকে বড় কথা, ঘরে যে ঘি বানিয়েছিলাম সেইটা ওর নিয়ে যাওয়ার খুব ইচ্ছা ছিল। গন্ধ শুকে বলছে, মা এই ঘি তো আমি মিস করবো, এই ঘিটা তো দরকার। তা নিয়ে যাবে বলেছিল, কিন্তু জায়গা হলো না। আর তাই বললো যে প্রীতমকে দিয়ে ঘি আর একটু গুড় এনেছি, পাটালি গুড়। অতটা ভালো পাইনি, আসাননগরের গুড় হলে আলাদা কথা, অতটা ভালো পাইনি। যা পেয়েছি, একটা ডেলা 2টো ডেলা দিয়ে দেবো, বেশি তো দেবো না, ওরও তো জিনিস হবে। তো তার মধ্যে এবার শাড়ি বার করে রেখেছি, ও যা যা নিয়ে যেতে পারিনি, যেটা যেটা পারবে নিয়ে যাবে, ও যেটা বুঝবে ওয়েট বুঝে ও নিয়ে যাবে। আর বাকি থাকবে, পরে সৌমি আসলে বা আমি গেলে নিয়ে যাব। এটা আপাতত প্ল্যান রয়েছে। চলো আজকে আবার রাত্রিরের ব্যবস্থা করি, কি খাবো। আলুর দম তো রয়েছে, বললো পরোটা খাবে, লুচি খাবে বলছিলাম। এই তো লুচি খেলাম, আর লুচি ভালো লাগছে না, তা আমি রুটি খাবো, ওদের পরোটা করে দেবো। সৌমি এই যে শাড়িটা নিয়ে যাবে বলেছিল, তাই ফলস পিকো করতে দিয়েছিল, আর যাওয়ার আগের দিন বলেছিল নিয়ে আসবে। এই শাড়িটা বৌদি আমাকে দিয়েছে, তোমরা অনেকেই দেখতে চেয়েছিলে। তো এই শাড়িটা এসে যাক, যদি আমার এখানে চলে আসে তাহলে আমি অবশ্যই খুলে দেখাবো। মা এখন বলছে হচ্ছে যে এইটার ব্লাউজ পিসটা নেই বলতে গেলে, একদম ছোট। তো বলল শাড়িটাও ছোট, ব্লাউজ পিসও যদি কেটে দিই তাহলে শাড়িটা পুরো ছোট হয়ে যাবে, পরতে অসুবিধা হবে। তা ব্লাউজ পিস কাটাতে বারণ করেছে আর কি। যাই হোক, এখানে এলে তোমাদেরকে দেখাবো। ইটস গ্রিন টি টাইম। মা বলেছে রোজ একটুখানি করে গ্রিন টি খেতে। অফিসে থাকলে তো সুবিধাই হয়, স্যাশে ঢেলে দিই আমি ডাইরেক্ট। বাড়িতে থাকলে একটুখানি বানাতে হয়, কেন কি আমার কাছে এইগুলো নেই, আমার কাছে লুজ গ্রিন টিটা আছে আর কি। অ্যাজ এক্সপেক্টেড ফ্লোরে খালি 4-5 জনই আছে, আর আমি কাউকেই চিনি না। যাদের চিনি তারা কেউ আসেনি, সবাই আউট অফ অফিস। ক্যাফেটেরিয়ায় চলে এলাম খেতে। অফিস থেকে 2টো অরবিট নিয়ে নিলাম।
করবো, চুইংগাম চেলাবো বসে। Reached home. হেঁটে হেঁটে চলে এলাম, রাস্তা পুরো খালি। শুরুর রাস্তাটায় কিছু কাজ হচ্ছে, জানি না কি। আমি জামা ছেড়ে ফ্রেশ তো হয়ে গেছি, আর লগ ইন করবো না, কেন কি অফিস থেকেই আমি কাজটা শেষ করে এসেছি। খালি ঘরটা গুছানো হয়নি, কালকে অনেক কিছু যেগুলো গুছোতে পারিনি ওগুলো এখন বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে গোছাবো আর কি। আর সন্ধ্যেটাও দিয়ে দেবো। একটা অ্যালোভেরা জেল, একটা অ্যালোভেরা জুস, দুটোই আনিয়েছিলাম। জেলটা চলে এসছে স্কিনের জন্য আর কি। এই যে কাপিভার অ্যালোভেরা জেল, অনেকটা বড় আনিয়ে নিয়েছি একবারে। এখন তো আর কোথাও সেরম ট্রাভেল করার নেই, তো আমি এটাই আনিয়ে নিলাম যাতে ক্যারি করার ব্যাপারটা নেই, তো এতে অসুবিধা হবে না। আরে কাঁপছে। আদা চা, আদা চা, আদা চা আর ক্যান্টিনের বিস্কুট। কোথায়? হ্যাঁ মা, এই বিস্কুটটা ভালো আছে বলে এই যে আমি পুরো বই এনে দিয়েছি। এই যে পুরো বই, আরো বলছিলাম আরো লাগলে আরো দিয়ে দেবো। এটা মার ভাল লাগে, এটা ঢুকিয়ে দাও এখানে, খেতে থাকো এরকে। হ্যাঁ সবই ভালো লাগে, কিন্তু তোমাদের একটু অসুবিধা। হিটার দেবো ঘরে? ইউজ তো করে না হিটার, এসি কিছু ইউজ করে। ঠিক আছে খাও। আজকে এই চটিটা কিনলাম, ঠিক আছে, কোম্পানির, ভালো দেখতে। হ্যাঁ কালারটা গ্রিন, আমার যেহেতু পেটেন্ট, আমি মার্কারি তাই গ্রিন। আগে আমার এই চটিগুলো ভালো লাগতো না, আমি দেখি সবাই পরছে এখন এই চটি। এই চটি সবাই পরছে। হ্যাঁ আমিও পরবো এটা, ভালো। চটি আনতে বলেছিলাম, আগেরটা কিরম হয়ে গেছে, ভালো নেই, তাই এই এনে দিলে। ঘরের জন্য চটি খাদিমের আনলাম, এই যে দেখতে ভালো। হ্যাঁ খুব ভালো, খুব স্পঞ্জ, নরম। আজকাল এইটাই চলছে। মা দেখলো আমার একটা চটি এসছে, তাই বললো যে চলো বাইরেও পরবো, বাইরে যখন যেতে হবে। হ্যাঁ তারপর কি আছে, নো প্রবলেম। এটা কিন্তু কমফোর্টেবল খুব। আজকাল এইগুলো বেরিয়েছে, আগে এরকম ছিল না। সো এই চটিগুলো এত নরম, এত আরামসে, গ্যারান্টি রয়েছে এটা 1 বছরের, তো এমনি গ্যারান্টি। ঠিক আছে চলো হাঁটো, হেঁটে দেখো। হাঁটছে, চেষ্টা করছে। কিরম লাগছে? নরম নরম, হেঁটে দেখো, ভালো লাগছে? অসুবিধা নেই তো? কমফোর্টেবল লেভেল একদম। এই ডিমটা গুলে নিলাম। এই শীতকালে না এই অমলেটটা খেতে খুব ভালো লাগে, তোমরা খাও কি না জানি না। এতে তোমার পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর টমেটো দেওয়া আছে, আর হচ্ছে বানানোর সময় একটু লেবুর রস দিয়ে দেবো, খুব ভালো লাগে। আর একটু সামান্য গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দিলে না ভীষণ ভালো লাগে খেতে। এ দেখো কি বলছে, দেখো আমি এডিট করলাম, সৌমি যদি এডিট করে দেয় বলে। আচ্ছা বলো বলো। এই যে আলুর দমের সাথে পরোটা খাবে, এটা কিন্তু ক্লাসিক হয়েছে ভাই। আমি কিন্তু রুটি খাচ্ছি, এ দেখো আমি রুটি ও তো কি হয়েছে, তোমাকে কমেন্টেশন দেবে নাকি, অ্যাওয়ার্ড দেবে? আমি যেটা খেতে চাইছি তো বলেই, মানে এ হলে আঙ্কেল, মেসো, মেসো সবাই বলে, দুনিয়া বলছে মেসো আমাকে।
চলো ঠিক আছে, ফ্যান্টাস্টিক। এই যে মায়েরও বানিয়ে দিয়েছে, ওই এটা আমাদের এই তুমিও খাবে নাকি ভাই? না তুমি রুটি বানিয়ে নিয়েছো, বাবা কি হেলদি, আমরা আনহেলদি বলো। হাই না, না, তুমি তো খাবে বলেছো, আনন্দি খেলে কিছু হয় না, খাও। হবে না, মন থেকে যদি আমি বলি যে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, বডিতে কিচ্ছু কাজ করবে না। চলো, খেতে হবে না, দেখলে বানিয়েছে বেশ। तेरी हर अदा है हंसी, नजर न लग जाए कहीं, आरज़ू हो जरूरत हो, तुम बड़ी खूबसूरत हो, खूबसूरत हो। ও জানে, উনি জানেন, দেখো। চলো গুড নাইট, আমরা এই যে নাই, ওখানে গান টান হচ্ছে, এই দেখো কত সুন্দর লাইট, দেখো হবে। কালকে আমরা গিয়ে ঢুকতেই পারছিলাম না। হ্যাঁ, ওরম ভাবে ঘোরার মজা নেই, অনেক দোকান আছে। চলে এসো, পাশে পাশে যারা এসো মানে আছো তারা চলে এসো না, হ্যাঁ, তা চলে এসো। খুব ভালো হয়। হ্যাঁ ভালো হচ্ছে, অনেক জিনিস আছে, অনেক জিনিস, আচার এইসব অনেক কিছু না, বড়ি টড়ি হ্যান ত্যান। চলো গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাইরাম, জয় গুরু, জয় হিন্দ, জয় ভারত। জয় হিন্দ, জয় ভারত। আমরা আমাদের দিক থেকে কলকাতা থেকে করে দিলাম, এবার সৌমি বুঝবে কি করবে। আগে একটা টাইম ছিল মা তালের বড়া যদি গরম গরম না বানাতো আমি খেতাম না, আর এখন এই ঠান্ডা নেতানো তালের বড়া আমার এত ভালো লাগছে খেতে। এইটাই অ্যাকচুয়াল টেস্ট, যেটা আমি এখন বুঝতে পারছি। গরম গরম ক্রিস্পি না হলে আগে আমি খেতাম না। মাদের দূরে থেকে ভালোবাসা আর বড় হচ্ছি, টেস্টটাও এনহ্যান্স হচ্ছে এখন, এই দুটো মিলিয়ে এটা ব্যাপক খেতে লাগছে। এখন একটুখানি চা খাচ্ছি, চা বানালাম, কালারটা একদম অন্যরকম এসছে। দুধ ছিল, সকালেই আনিয়েছিলাম 10 টাকার একটা প্যাকেট, তো দুধটা একটু গাঢ় বলে অনেকটা হেভি অন্যরকম হয়েছে খেতে। তোমরা ভাবছো চা কেন খাচ্ছি, চায়ের দরকার পড়বে না কেন? দেখো বিছানাটার কি অবস্থা করেছি, আমি ভাবলাম কাবারগুলো গোছাবো, খুবই খারাপ অবস্থায় ছিল নিয়ে যাওয়ার সময়। তারপর ঋষিকেশ ভাইয়া এলো, একটুখানি ডিনার করলাম, এখন সবার সাথে একটুখানি হাঁটতে বেরিয়েছি। ওই সয়াবিন, ডিম, ডাল সব ডিনার করে হাঁটতে বেরিয়েছি। চারিদিকে রাস্তা ভাঙা, যেখানেই দেখছি সেখানেই রাস্তা ভাঙা। হেঁটে চলে এলাম, অফিস থেকে এসে আজকে মুখ টুক ধুইনি, এসেই গুছাতে লেগে গেছিলাম। জুয়েলারির জায়গাটা ঠিক করলাম, এখন বাকি জামাগুলো নিয়ে বসবো 1-1.5 ঘন্টা, তারপর ঘুমিয়ে পড়বো। তোমাদের সাথে আজকে সেরকম কিছু শেয়ার করা হয়নি, বাট আস্তে আস্তে হোপফুলি সব ঠিক হয়ে যাবে। কেন কি ঋষিকেশ দাও এখন একটু কম ভিডিও করছে, বিকজ অঞ্জলি যে উড বি আর কি, সে হয়তো এতটা কমফোর্টেবল হবে না ক্যামেরা, আর জানেও না আমি ভিডিও করি। তো আমরা 3 জনে মিলেই হাঁটতে গেছিলাম, আর অঞ্জলির 2টো বোনও আছে, ওরাও আসে মাঝে মাঝে, ওদের সাথেও আমার দেখা হয়েছে। তো এরকমভাবে চলছে আর কি, বিয়ের কথাবার্তা চলছে, মেবি এই ইয়ারের মধ্যে বিয়েও হয়ে যাবে। চলো, গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাইরাম, জয় হিন্দ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার অফিস ব্লগসগুলো তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও। নেক্সট টাইম অন্য কিছু শেয়ার করব। জানি আমি খুব বেশি ফানি, এটা একটা রেডিমেড শাড়ি, তো আমি এটা পরে দেখছিলাম যে কীরমভাবে পরতে হতো এই রেডিমেড শাড়িটা, আমি ভুলে গেছিলাম। যাই হোক, এটাকে নিয়ে একটুখানি এক্সপেরিমেন্ট করছিলাম। তো এই যে আঁচলটা আছে, এটাকে এখানে গুজে ভাবছিলাম মাঝখানে যদি বেল্ট লাগাই তাহলে কীরকম লাগবে। এটা এখন নিউ স্টাইল, অনেকজন এরকমভাবে শাড়িটাকে নিয়ে ট্রাই করছে। এটাকে ভালো করে আয়রন করে একবার চেষ্টা করব, বা অন্য একটা শাড়ি দিয়ে এরকম করে পরে চেষ্টা করব। মেয়ে হয়েছি তাই না, একটুখানি এক্সপেরিমেন্ট তো বানতা হয়।